আসসালামু আলাইকুম। আজকে হোয়াটসঅ্যাপের 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। 5টি গুরুত্বপূর্ণ সেটিং করে নেওয়ার আগে অবশ্যই আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। 5টি গুরুত্বপূর্ণ সেটিং অনেক কাজের, তাই দেরি না করে চলুন দেখা যাক কিভাবে 5টি গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। সর্বপ্রথম আপনার হোম পেজের হোয়াটসঅ্যাপ লোগোটিতে ক্লিক করুন। এরপরে হোয়াটসঅ্যাপের হোম পেজটি আপনার সামনে এভাবে দেখা যাবে। আপনি সর্বপ্রথম যে সেটিংটি করবেন তার জন্য এই যে কোনো একটা আইডির উপর আপনি ক্লিক করবেন। আমি উপরের আইডিটাকেই ক্লিক করলাম। আইডিটার ভিতরে প্রবেশ করার পরে এরকম দেখা যাবে। উপরে যে 3 ডট মেনু অপশন দেখা যাচ্ছে সেইখানে একটা চাপ দিবেন। তারপরে এরকম কিছু অপশন দেখা যাবে, আপনি নিচের মেনু অপশনে চাপ দিবেন, তারপরে অ্যাড শর্টকাটে চাপ দিবেন, তারপরে আপনার সামনে এরকম একটা দেখা যাবে, আপনি অ্যাডে চাপ দিবেন। তাহলে আপনার এই আইডিটি হোম পেজে অ্যাড হয়ে যাবে। এখন আমি আমার হোম পেজে চলে আসলাম। দেখা যাক এই আইডিটি আমার হোম পেজে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই আইডিতে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু এই আইডির মধ্যে নিয়ে যাবে আমাকে। এখন আমি এই আইডির মধ্যে আছি। হোয়াটসঅ্যাপে বারে বারে না ঢুকে না বিরক্ত হয়ে আপনি আপনার হোম পেজে অ্যাড করে নিয়ে এভাবে খুব সহজে শর্টকাটে SMS করতে পারবেন। এখন দেখাবো 2 নম্বর সেটিং। 2 নম্বর সেটিং করার জন্য আবার আমি ওই আইডির মধ্যে প্রবেশ করলাম। তারপরে উপরে যে 3 ডট মেনু অপশন দেখা যাচ্ছে সেখানে একটা চাপ দিবেন। এরপর ওয়ালপেপার লেখাটির উপরে একটা চাপ দিবেন। এরকম আপনার সামনে ওয়ালপেপারের থিমগুলা দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার গ্যালারির যে কোনো পিকচারও সেট করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপের থিম একটা নিব। এইখান থেকে আমার যেটা ভালো লাগবে সেইটা আমি সিলেক্ট করে নিব। এইটাকে আমি সিলেক্ট করার জন্য সেট ওয়ালপেপারে চাপ দিব, তারপরে ওকে করে দিব। এখন কিন্তু দেখা যাচ্ছে আমি যে ওয়ালপেপারটি সেট করেছি সেইটা কিন্তু সেট হয়ে গেছে। আপনি চাইলে এভাবে যে কারো আইডিতে আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। এখন দেখাবো 3 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংটি করার জন্য উপরের 3 ডট মেনুতে চাপ দিন, তারপরে নিচের সেটিং অপশনে চাপ দিন। তারপরে নিচের দিকে দেখবেন নোটিফিকেশন লেখা, সেই নোটিফিকেশন লেখার উপরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে দেখা যাচ্ছে রিংটোন, এই রিংটোনের উপরে একটা চাপ দিবেন। রিংটোনে চাপ দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস দেখা যাবে। আপনি চাইলে এখানকার যে কোনো রিংটোন সেট করতে পারেন অথবা আপনার ফোনে থাকা কোনো মিউজিক বা রিংটোন সেট করতে পারেন। আমি আমার ফোনে থাকা একটা রিংটোন সেট করব। তার জন্য আমি আমার মেমোরিতে প্রবেশ করছি। এরপরে আমার যে কোনো একটা রিংটোন আমি সেট করে নিব। এইখান থেকে আপনার যে হোল্ডারে অডিও ওই রিংটোনটি আছে সেইটা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিলাম। এরপরে এই রিংটোনটি কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রিংটোন সেট করে নিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো 4 নম্বর সেটিং। 4 নম্বর সেটিংটি করার জন্য আমি ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এইখান থেকে যে কোনো একটা আইডির মধ্যে প্রবেশ করব। আমি উপরের আইডিতেই প্রবেশ করলাম। আইডির মধ্যে প্রবেশ করার পরে ক্যামেরার পাশে যে আইকনটি দেখা যাচ্ছে সেই আইকনের উপরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে গ্যালারি অপশনে চাপ দিবেন। গ্যালারিতে থাকা আপনার যতগুলো পিকচার আছে সবগুলোই দেখতে পাবেন। এই পিকচারগুলির মধ্যে থেকে যে পিকচারটি আপনি পাঠাতে চান সেই পিকচারটির উপরে সিলেক্ট করবেন। আমি আমার পিকচারটি সিলেক্ট করে নিলাম। অ্যাড ক্যাপশনের পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিন, তারপর ওকে করে দিন। এরপর সেন্ড বাটনে চাপ দিন, তাহলে ছবিটি সেন্ড হয়ে যাবে। এভাবে যদি আপনি কাউকে ছবি পাঠান, আপনি যাকে ছবি পাঠিয়েছেন সে যখনই এই ছবিটা একবার ক্লিক করবে তখনই সাথে সাথে ডিলিট হয়ে যাবে। সে কোনো প্রকার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, সেই টাইমটুক সে পাবে না, গোপনীয়তা বজায় থাকবে। এখন দেখাবো 5 নম্বর সেটিং। 5 নম্বর সেটিংটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর সেটিংটি করার জন্য 3 ডট মেনুতে চাপ দিন।
তারপরে সেটিং অপশনে চাপ দিন। সেটিং অপশনে চাপ দেওয়ার পরে প্রাইভেসি এই অপশনের উপরে একটা চাপ দিবেন। তারপরে এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা একটু স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। এখানে অ্যাডভান্স অপশনের উপর একটা চাপ দিবেন। তারপরে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এটাকে অ্যানাবেল করে দিবেন। অ্যানাবেল হয়ে যাওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ আইপি অ্যাড্রেস দ্বারা আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না, কখনো আপনার ওয়াইফাই হ্যাক করতে পারবে না, আপনার হোয়াটসঅ্যাপটা একদম প্রোটেক্ট হয়ে থাকবে। এটা অ্যানাবেল করার পরে আপনার কল কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।